তুই রাগ করে থাকিস না আর, অপদার্থ বলে ডাকিস না আর। অনেক বড় আমি হব একদিন, আমাদের সংসারে আসবে সুদিন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য আবারও আলোচনার কেন্দ্রে। প্রায় ৩ দশক পার হলেও আত্মহত্যা না হত্যা এই বিতর্ক যেন থামছেই না। তোমার এত ভালোবাসা। সম্প্রতি প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের মন্তব্যে আবারও নতুন করে উত্তাপ ছড়িয়েছে এই রহস্যে। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর চ্যানেল 24-এ দেওয়া এক সাক্ষাৎকারে সামিরা হক দাবি করেন, সালমান শাহ আত্মহত্যা করেছেন আমি নিশ্চিত জানি। তার কথায় সালমান জীবিত অবস্থায় অন্তত ৩ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সামিরা জানান, এর মধ্যে ২টি ঘটনার রেকর্ড রয়েছে মেট্রোপলিটন হাসপাতালে, অপর একটি ঘটনার তথ্য সংরক্ষিত আছে অন্য এক হাসপাতালে। তিনি বলেন, ও মানসিকভাবে আত্মহত্যা প্রবণ ছিল। একবার মায়ের সঙ্গে ঝগড়ার পর, একবার আমাকে বিয়েতে রাজি করাতে, আরেকবার অন্য কারণে এমন চেষ্টা করেছিল। সামিরা হকের মতে, সালমান শাহর পারিবারিক জটিলতা ও মানসিক চাপই তাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তিনি আরও বলেন, ইমন তার মাকে মা বলতো না, ডাকতো মহিলা। তাদের সম্পর্কটা খুবই জটিল ছিল। ছোটবেলা থেকেই ও এমন কিছু দেখেছে যা তার দেখা উচিত ছিল না। অন্যদিকে সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই বলে আসছেন, তার ছেলে আত্মহত্যা করতে পারেন না, এটি নিছক হত্যাকাণ্ড। তার ভাষায়, আমার ছেলে নিজে প্রাণ নিতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর সাবেক প্রধান বন কুমার মজুমদার একসময় জানিয়েছিলেন, তদন্তে সালমান শাহর মৃত্যু আত্মহত্যা হিসেবে প্রমাণিত হয়েছে। তারা প্রতিবেদনে আত্মহত্যার পক্ষে 5টি কারণও তুলে ধরে। তবে নীলা চৌধুরী এই তদন্তে সন্তুষ্ট নন। তিনি আদালতে নারাজি আবেদন করেন। দীর্ঘ শুনানির পর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সম্প্রতি সেই আবেদন মঞ্জুর করে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। আইনজীবী ফারুক আহমেদ জানান, আদালত রমনা থানাকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। তার মতে, PBI সুষ্ঠু তদন্ত করেনি। আদালতের এই নির্দেশের মাধ্যমে নতুন করে সত্য উদ্ঘাটনের সুযোগ তৈরি হলো। আমরা প্রমাণ করে ছাড়ব যে এটা হত্যা না আত্মহত্যা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তখন থেকে থানা পুলিশ, CID, RAB ও PBI সব সংস্থা তদন্ত চালালেও তাদের সব রিপোর্টেই মৃত্যুকে আত্মহত্যা বলা হয়। কিন্তু পরিবার সেই মত মানেনি। মাত্র ২৫ বছর বয়সে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করা সালমান শাহ ৯০-এর দশকে বাংলা সিনেমায় এক নতুন ধারা সৃষ্টি করেন। তার প্রায় সব সিনেমাই ছিল বাণিজ্যিকভাবে সফল। আজও তিনি রয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের এক অমর প্রতীক এবং কোটি ভক্তের হৃদয়ে চির অবিনশ্বর নায়ক হিসেবে।